আজ শিবনগর স্থিত আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে 1980 সালের 6 জুনের দাঙ্গার দিনটিকে প্রতি বছরের ন্যায় এবারও কাল দিবস হিসাবে পালন করা হয় রাজ্য কার্যালয়ে। প্রতি বছর এই দিনটিতে দাঙ্গায় নিহত স্বজন হারানোদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল, প্রচার সচিব দুলাল ঘোষ, অশোক দাস ও অন্যান্য নেতৃত্ব। রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, 80 সালের 6 জুন টিএনভি নামক ঘাতক বাহিনী নিরীহ বাঙালিদের উপর বর্বরোচিত আক্রমণ এনে লাখ লাখ বাঙালিকে হত্যা করে। 6 জুনের দাঙ্গা রাজ্যের জাতি জনজাতির মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধনকে চিরদিনের মতো ফাটল ধরিয়ে দেয়। 80 সালের গণহত্যা বাঙালির নিধন দিয়ে শুরু হলেও পরবর্তীকালে বাঙালিরাও বাঁচার জন্য প্রতিরোধ গড়ে তোলেন, যার ফলে ত্রিপুরার রাজ্যে এক ভাতৃঘাটির দাঙ্গায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়। কিন্তু দাঙ্গার পরবর্তী সময়ে আমরা বাঙালি দল এই দাঙ্গার মূল ষড়যন্ত্রে কারীদের চিহ্নিত করার জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি। আমরা সবাই জানি আজ 6 জুন 80 সালের ঠিক এমন একটি দিনে এই ত্রিপুরা রাজ্যে হয়েছিল ভয়াবহ গণহত্যা। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এত বড় গণহত্যা এর আগে আর কোনোদিন হয়নি। এই গণহত্যা যারা সংগঠিত করেছিল টিএনভি ঘাতক বাহিনী, তার নায়ক বিজয় রাঙ্খল এবং পেছন থেকে যারা মদত জুগিয়েছিল পরোক্ষভাবে বিভিন্নভাবে ওদেরকে প্রশ্রয় দিয়ে মদত দিয়ে এই গণহত্যা সংগঠিত করেছিল। তারা কারা, কাদের এই চক্রান্তে এই রাজ্যে ত্রিপুরাতে এত বড় সর্বনাশ হল। 80 জনের গণহত্যাতে ত্রিপুরা রাজ্যে হাজার হাজার মানুষ, জাতি উপজাতি, বিশেষ করে বাঙালি অংশের মানুষ খুন হয়েছে, মা বোন ধর্ষিতা হয়েছে, লক্ষ লক্ষ বাঙালি এবং অন্যান্য যারা আছে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে ত্রিপুরাতে লক্ষ লক্ষ মানুষ, এর মধ্যে 3.5 লক্ষের উপর বাঙালি। এবং এরপর থেকে এই যে এলাকা ছেড়েছে আজ পর্যন্ত তারা বাড়িঘরে ফিরতে পারে। এর পেছনে কারা জড়িত, কাদের চক্রান্তে এই সর্বনাশটা হলো? ত্রিপুরাতে 80 জনের গণহত্যার পর থেকে 2000 সাল পর্যন্ত উগ্রবাদী তৎপরতা, এরপরও আরও অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, অপহৃত হয়েছে, খুন হয়েছে, সর্বনাশ হয়েছে। এবং এই যে ত্রিপুরার যে জাতি উপজাতি উভয় সম্প্রদায়ের মধ্যে যে প্রীতির বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন ছিল, সৌহার্দ্য ছিল, ধ্বংস হয়ে গেছে। এই যে চিরস্থায়ী ক্ষতি হয়েছে, এই সর্বনাশের পেছনে কারা দেয়, এটাকে আজ পর্যন্ত উদ্ধার করা হয়নি, তদন্ত করা হয়নি এবং যারা দোষী তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা হয়নি। আমরা বাঙালি, আমরা এই 80 জনের গণহত্যার পর থেকে আমরা এই নিয়ে দাবি জানিয়ে আসছি যে 80 জনের গণহত্যা এত বড় একটা সর্বনাশের পেছনে কারা দেয়, তাকে উদ্ধার করার জন্য হাইকোর্টের কর্মরত বিচারপতি দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে পুনর্বাসন দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, স্বস্থানে তাদেরকে বসবাসের সুযোগ দিতে হবে। আজকের দিন পর্যন্ত আমাদের এই দাবি বহাল, আমরা আন্দোলন করে যাচ্ছি আজ পর্যন্ত, কিন্তু এই দাবি আজও